দিনহাটা কলেজে দিনহাটা ও সিপাই বিধানসভা কেন্দ্রের ভোট গণনা। আর ভোট গণনা শুরুর আগের বিভিন্ন দলের প্রার্থীদের এজেন্টরা গণনা কেন্দ্রে ঢোকার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছে। ইতিমধ্যে দুই দলের এজেন্টদের অনেকেই জানিয়েছেন এবারের নির্বাচনে তাদের জয় নিশ্চিত। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় দিনহাটা কলেজ চত্বর ছাড়াও 200 মিটারের মধ্যে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। সিতাই বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় বলেন নির্বাচনের তাদের জয় নিশ্চিত। পাশাপাশি ফরওয়ার্ড ব্লক প্রার্থী বলেন মানুষ তৃণমূল এবং বিজেপি উভয়ের বিরুদ্ধে ভোট দিয়েছে। তৃণমূলের দিনহাটা 2 নম্বর ব্লক সহ সভাপতি আব্দুল সাত্তার বলেন চতুর্থবারের জন্য রাজ্যে মা মাটি সরকার গঠন হচ্ছে। দিনহাটা কেন্দ্রেও আমরা রেকর্ড ভোটে জয়ী হব। কি একটা পার্সন নিতে দেবে না, এই রুলটাও তো একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। এখনো তো কাউন্টিং শুরু হয়নি, কতটা আশাবাদী? 100%। আর এই গণনা প্রক্রিয়া নিয়ে কোনো অভিযোগ কি আছে? না, তবে অভিযোগ বলতে একটাই, যেটা আমরা আমাদের আগে গণনা হতো এখানে 2 ঘন্টা পরে আকাশ গেরুয়া থাকবে, চারদিকে গেরুয়া থাকবে, আর যারা জয় বাংলা স্লোগান দিচ্ছে ওরা বাংলাদেশে থাকবে। আগামী 2-3 ঘন্টার পরে রেজাল্টের পরে পশ্চিমবঙ্গে কোনো গ্রামে অঞ্চলে তৃণমূলের বাতি দেওয়ার লোক আপনি খুঁজে পাবেন না। অলরেডি ইলেকশন শেষ হয়েছে, বিজেপির দরজা রাত্রে ঠকঠকানো আরম্ভ হয়ে গেছে, লাইন দিয়ে রয়েছে, কিন্তু এইবার কোনো উপায় নাই। গণনা তো শুরু হবে 8টার দিকে, এই কতটা কি করে যায়। কতটা আশাবাদী? আশাবাদী তো আমরা আছি আশাবাদী, কারণ তৃণমূল বিজেপির যে তাতে আমাদের বামফ্রন্টের একটা আশাবাদী আমরা আশা করি। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। কতটা কি মার্জিন? মার্জিন 50-এর উপরে যেত। আপনার এলাকা কোথায়? আমার এলাকা নাজিরাট 1। কতটা ভোট হয়েছে? 50,000 ভোট যেহেতু বলছেন, একটু যদি বলেন। হ্যাঁ, আমরা টোটাল ব্লকটাই বলতেছি এবং দিনাটা সাব ডিভিশনে বলতেছি। কারণ হলো বিজেপির কোনো সংগঠন নেই, আমরা সংগঠন তৈরি করে তবেই তো লড়ি। আর বিজেপিরা প্লেটের উপরে রাজনীতি করে, আমরা